নোটটা নিয়ে আসি শেষ। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব এখানে যে তাহার কৈশোর লীলা সুখ অনুভব প্রাপ্ত হইলেন না, কারণ তৎকালে শ্রী রামকৃষ্ণের পারমৈশ্বর্য ভাব প্রকটিত, সুতরাং তাদৃশ্য কৈশোর লীলা মাধুরীর সম্যক প্রকটন অসম্ভব। এই জন্য বলিলেন কৈশোর লীলা সুখ অনুভব প্রাপ্ত হইলেন না। সেই স্থলে যদিও তারুণ্য বা তাসনা আদি কথা শোনা যায়, তথাপি বাল তুল্য কৈশোরেই এইরূপ প্রগাঢ় ভাবে সৌন্দর্য বিশেষ সম্পন্ন হইয়া থাকে, সুতরাং বয়সের আধিক্য বলা যায় না। বিশেষত শ্রীকৃষ্ণ নিত্য কৈশোরত্ব অঙ্গীকার করিয়াছেন বলিয়া তিনি নিত্য কৈশোরেই অবস্থিত জানিতে হইবে। অর্থাৎ আমরা যতদূর দেখে থাকি যে কৃষ্ণ 125 বছর বয়সেও কিন্তু কৈশোরত্ব ছিলেন, অর্থাৎ কিশোর ছিলেন। তিনি অঙ্গীকার করেছিলেন যে তিনি কিশোর ভাবেই থাকবেন। অথবা কৈশোরের শেষ পঞ্চদশ বর্ষে ভগবান গোকুল হইতে মধুপুরী আগমন করিয়াছিলেন জানিতে হইবে। অর্থাৎ এই প্রকার সিদ্ধান্ত গ্রহণ করিলেও সমাধান হইতে পারে, কারণ পঞ্চদশ বর্ষ পর্যন্ত কৈশোরের শেষ সীমা। শ্রী বিল্ল মঙ্গলাদি মহাজন ব্রজে শ্রীকৃষ্ণের যৌবন আগমনে কথা বলিয়াছেন। আবার তথায় কৈশোরে পৌর লীলাদিও শ্রবণ করা যায়। যদ্যপি বাল্যেও বলোদ্রেকাদি প্রকাশন হেতু পৌর ভাব অসম্ভব নয়, তথাপি পৌরকারে রস বিশেষের উদয়াদি দ্বারা পরম মনোহরত্বের অপেক্ষায় পঞ্চদশ বর্ষীয় স্বরূপী প্রমাদৃত হইতেছে। বিশেষত সহজ পরম সৌকমার্যাদি দ্বারা কৈশোর প্রবেশের তুল্যই দেখা যায়। অতএব পঞ্চদশ বর্ষ সিদ্ধান্ত করিলেও কিছুমাত্র অনিষ্ট সংখ্যা দেখা যায় না। এই প্রকারে শ্রী রামকৃষ্ণ যে পঞ্চদশ বর্ষ পর্যন্ত ব্রজে বাস করিয়াছিলেন তাও স্থির হইল। তাহার মধ্যে প্রথম 4 বৎসর পর্যন্ত মাতৃস্তন পান করিয়াছিলেন। 4 বছর মাতৃস্তন পান করেছিলেন ভগবান, এবং অবশিষ্ট 11 বর্ষ নন্দের প্রদত্ত গোরস আদি উপভোগ করিয়াছিলেন। এই অভিপ্রায়ে 11 বর্ষ পর্যন্ত গোপরাজ গৃহে গোরসাদি উপভোগের কথা পদ্মাবতী বলিয়াছেন। হরে কৃষ্ণ। অর্থাৎ শ্রী নন্দ পুত্র অভিমান হয় এবং তারও পুত্র সপুত্র আদিবৎ শ্রী বসুদেব প্রতি পুত্র অভিমান করেন, ইহাই রহস্য। কারণ বলা আছে শ্রী অক্কুর কর্তৃক মথুরায় নীত হইয়াছেন, এই স্ফুটতি মধ্যে তাদের উদিত হইয়া বিরহ রস সম্পাদন করে এবং মিলন রসে পুষ্টি বিধান করে। আবার মথুরায় শ্রী নন্দ আদি ব্রজবাসীগণ গমন করিলে তাহাদের প্রতি শ্রী বসুদেব নন্দনেরও শ্রী নন্দবৎ অভিমান হয়। অতএব শ্রী নন্দ ব্রজে নিত্য অবস্থিত এবং ব্রজ ছাড়িয়া অন্যত্র গমন করেন না। আমরা যে কৃষ্ণকে মথুরায় আসতে দেখলাম, মথুরেশ কৃষ্ণ, দ্বারকেশ কৃষ্ণ আর ব্রজের নন্দন কৃষ্ণ, পুণ্যতর পুণ্যতম। তবে যে প্রকার লীলাতে প্রকট রূপে কাহারো মতে পঞ্চদশ বর্ষ পর্যন্ত ব্রজে লীলা করিয়াছেন, বস্তুত 11 বর্ষ হইতে পঞ্চদশ বর্ষ পর্যন্ত কৈশোর লীলা। কৈশোর কাল পূজ্যপাদ গ্রন্থকারের সিদ্ধান্ত এই যে
পূর্ণ কৈশোর সীমা পর্যন্ত ব্রজে প্রকট লীলা এবং সেই লীলাও ৫০ বর্ষ পর্যন্ত কৈশোর লীলা রূপে প্রতিভাত অবশ্যই অধিকারী ভেদে। কৌমারং পঞ্চমাদান্তম প্রগণ্ডম দশমাবধি আসরো সাচ কৈশোরম জৈবন শাশ্বত পরম। শ্রীপাদ জয়দেব ও বিল্বমঙ্গলাদি প্রাচীন মহাজনগণ বলেন, কৈশোরম সফলি করতি কলয়ন কুঞ্জে বিহারম হরি ইত্যাদি। এই প্রকারে শ্রীমদ ভাগবত আদি পুরাণ সমূহে সুস্পষ্টভাবে উক্ত আছে। এই প্রকার শ্রী নন্দের নন্দন আদ্য মধ্য অন্ত এই ত্রিবিধ কৈশোর লীলা রসে ব্রজ প্লাবিত করিয়াছেন। ফলত এই প্রকট লীলাও নিত্য বর্তমান। অনাদিকাল হইতে প্রকট লীলা আরম্ভ হইয়াছে, কিন্তু পরিসমাপ্তি হয় নাই। যে ক্রিয়া পূর্বে আরম্ভ হইয়াছে কিন্তু পরিসমাপ্তি হয় নাই, সেই ক্রিয়া বর্তমান। হ্যাঁ, কোটি কোটি বছর আগে যে লীলা শুরু করেছেন কৃষ্ণ, সেই লীলা এখনো শেষ হয়নি। তার মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মনুষ্য রূপে নর আকৃতি রূপে আবির্ভূত হয়ে তিনি যে লীলা বিলাস করছেন সেটা কিন্তু বর্তমান চলমান, যেহেতু শেষ হয়নি। এই প্রকারে প্রকট লীলা ধারাবাহিক রূপে বর্তমান থাকায় কোনো কালে সেই লীলার পরিসমাপ্তির সম্ভাবনা নেই। আবার লীলা রহস্য এই যে অপ্রকটে নিত্য লীলা অবিচ্ছিন্ন ভাবে চলিতেছে। এই জন্য শ্রীকৃষ্ণের সহিত ব্রজবাসী দিগের বিচ্ছেদ সম্ভব না হইলেও প্রকট লীলাগত বাহ্য দশায় বিরহ ভোগ করা হইয়া থাকে, কিন্তু অভ্যন্তরে শ্রীকৃষ্ণের লীলা নিত্য লীলাগত পূর্তি সদা বিদ্যমান থাকে। ইহাই বিচার দ্বিতীয় খণ্ডে প্রদর্শিত হইয়া আছে। অর্থাৎ আপনাদের এখানে খুব কঠিন গুরু বিষয় উপলব্ধি করা একটু কঠিন যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো অপ্রকট লীলা করেন না। বাহ্য দশায় আমরা দেখি কিছুক্ষণ তিনি আমাদের দৃষ্টির আড়ালে চলে যান, সেই কারণে আমরা বাহ্যিক ভাবে কৃষ্ণের অবর্তমানে বিরহ রূপ সর্বদংশন দ্বারা যন্ত্রণা ভোগ করি, কিন্তু আভ্যন্তরীণ ভাবে আপনি নিত্য কৃষ্ণকে দর্শন করতে পারবেন। কৃষ্ণের উপস্থিতি অনুভব আপনার মধ্যে বর্তমান থাকবে, যদি আপনি সেইভাবে কৃষ্ণকে ভালোবাসতে পারেন, সেভাবে কৃষ্ণের প্রতি আসক্তি আপনার জন্মায়, সেইভাবে কৃষ্ণের প্রতি আপনি আকৃষ্ট হন। অহেতুকি অপ্রতিহতা এবং অহেতুকি অপ্রতিহতা নিষ্কিঞ্চন ভাবে যদি আপনি কৃষ্ণ সেবায় নিজেকে নিযুক্ত করতে পারেন, তাহলে আভ্যন্তরীণ ভাবে আপনি সব সময় কৃষ্ণের উপস্থিতি, তার স্পর্শ, তার বাণী, তার স্বয়ং শ্রবণ প্রবচন ভজন সবকিছু আপনি উপলব্ধি করতে পারবেন। এইভাবেই সম্ভব। শ্রী পরীক্ষিত উবাচ, পরীক্ষিত মহারাজ বললেন, তচ্চ শ্রী ভগবান কৃতা শ্রুতম উপশ্রুতম যথা অজানাত নিব পরপৎপ্রচ্ছ শোক বেগাদোদ্ধবম। পরীক্ষিত বলিলেন, শ্রী ভগবান কিন্তু এই কথা শুনিয়াও না শোনার মতন, তাই ব্রজবাসীগণের প্রতি তার কি কর্তব্য তৎ বিষয়ে না জানার মতো ভাব প্রকাশ করিয়া সুকাতুর হইয়া শ্রী উদ্ধবকে জিজ্ঞাসা করিলেন। ব্রজবাসীর প্রতি কি করা কর্তব্য ভগবান জানেন না? হরে কৃষ্ণ। ভগবান জানেন না ব্রজবাসীর প্রতি কি কর্তব্য দায়িত্ব পালন করা উচিত ভগবানের? জানেন কিনা? তারপরে ভগবান না জানার ভান করে উদ্ধবের কাছে জিজ্ঞাসা করছেন যে আমার এখন কি করা কর্তব্য। বুঝা গেল? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, ভো বিদ্যোত্তর তত্র কিল অভিপ্রায় বিদ ভবান তেষাম অভীষ্টম কিম তৎমে
কতয়ত বিলম্বিতম। শ্রী ভগবান বলিলেন, হে বিদব্বর, তুমি ব্রজবাসীগণের সমস্ত অভিপ্রায় অবগত হইয়াছ, তাদের সে অভিপ্রায় কি তা আমাকে শীঘ্র বলো। উদ্ধব, তোমাকে পাঠিয়েছিলাম আমি ব্রজে, তুমি সেখানে দীর্ঘকাল ছিলে, তাদের মনোভাব, তাদের প্রত্যাশা, তাদের চাওয়া পাওয়া, তাদের দুঃখ কষ্ট সবকিছু তুমি অবগত আছো, সবকিছু তুমি জানো। তাই তুমি আমাকে শীঘ্রই বলো তারা কি চায় আমার কাছে। শ্রী পরীক্ষিত বাচ, পরীক্ষিত মহারাজ বললেন, এই কথা শ্রবণ করিয়া শ্রী উদ্ধব মনে মনে দুঃখিত চিন্তিত হইলেন এবং ক্ষণকাল পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া অনুতাপের সহিত বলিলেন, হ্যাঁ, কৃষ্ণ জানে না, প্রভু জানে না ব্রজবাসীর প্রতি তার কি দায়িত্ব কর্তব্য, আমার কাছে জিজ্ঞাসা করছে। এইভাবে শ্রী উদ্ধব মনে মনে দুঃখ পাইলেন এবং চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপরে কৃষ্ণের প্রশ্নের উত্তর, কৃষ্ণ জানতে চাইছে আমার কি করা উচিত, উদ্ধব তুমি আমাকে বলো। হ্যাঁ, তখন উদ্ধব দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে, ভো, তার মানে উদ্ধবকে বলছে তুমি এই সম্বোধনে তুমি ব্রজবাসীর দিকের অখিল মনোভাব অবগত আছো, অতএব তাদের কি অভিষ্টতা আমাকে শীঘ্র বলো। এই প্রকার প্রশ্ন হেতু এই যে শ্রী দেবকী দেবীর উক্তি অনুসারে ব্রজবাসীদিগের ইষ্টদানের অভিপ্রায় জানিতে হইবে, যদিও অন্য কোনো কিছু দান আদির দ্বারা তাদের ইচ্ছা পূর্ণ হইবে না, কেবল নিজের বিজয় দ্বারাই সিদ্ধ হইবে, ইহা শ্রী ভগবান জানেন। তথাপি বন ত্রিপ্রবাসী উদ্ধবের যুক্তিপূর্ণ বাক্য শ্রবণ করিয়াই ব্রজে গমন করা কর্তব্য, তা হইলে এখানে আর কেহ কোন প্রকারে আমাকে নিবারণ করিতে সমর্থ হইবে না। এই অভিপ্রায় উক্ত প্রশ্ন কিন্তু পূর্বোক্ত প্রশ্ন কেবল শোকা বেগে কাতর হইয়া জানিতে হইবে। অর্থাৎ কৃষ্ণ জানতেন যে ব্রজবাসীরা কি দান করলে গ্রহণ করবে আর কি দান করলে গ্রহণ করবে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় এখন যদি কৃষ্ণ নিয়ে গিয়ে 10,000 অশ্ব, 10,000 রথ, 20,000 দুই অক্ষয়িনী সৈন্য, উপঢৌকন এসব যদি রাধারানীকে দান করে, রাধারানী খুশি হয়ে যাবে, তার শোক চলে যাবে? আপনাদের কি তাই মনে হয়? ও উত্তরা মাতাজি, হরে কৃষ্ণ। 2 লক্ষ টাকার একটা চেক দিয়ে আসলে রাধারানী খুশি হয়ে যাবে? হরে কৃষ্ণ প্রভু, 2 কোটি টাকা দিলেও খুশি হবে না। শ্রীকৃষ্ণ না না। কিন্তু আমার 2 কোটি টাকা দেন, দিয়ে যদি বলেন প্রভু কালকে থেকে আর পাঠ ঠাট দেওয়া যাবে না, মন্দিরে আসা যাবে না, আপনি বাড়ি থাকবেন, আমি কিন্তু রাজি হয়ে যাব। ঠিক কিনা? আমার 2 কোটি লাগবে না, 1 কোটি দিলেও হবে, যে প্রভু আজ থেকে আপনি এসব বাদ, 1 কোটি টাকা দিচ্ছি, আপনি ইন্ডিয়া চলে যান। আমি কিন্তু 1 সেকেন্ড দেরি করবো না, চিন্তা করবো না। এসে ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি আকৃষ্ট বা আসক্তি বা ভালোবাসার যে নমুনা, আর আমি কৃষ্ণকে কিভাবে ভালোবাসি তার নমুনা, পার্থক্য আছে এখানে। কৃষ্ণ জানেন যে তিনি নিজে না যাওয়া পর্যন্ত ব্রজবাসীরা তারা তাদের গিফট হিসেবে আর কিছু তারা গ্রহণ করবে না। কিন্তু যদি এটা নিজে নিজে যায় তাহলে মানুষ আটকাতে পারে, রুক্মিণী দেবী, সত্যভামা সহ কালিন্দী সহ সবাই তাকে আটকাতে পারে, নিষেধ করতে পারে,
এজন্য তিনি উদ্ধবকে দিয়ে অনুমোদন করায় নিলেন। তাহলে আমার কি করা উচিত? ভগবান জানতেন না কি করা উচিত? এখানে একটা প্রশ্ন আপনারা নিতেই পারেন, একটা কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে এরকম, ভগবান তো সর্বজ্ঞ, সবকিছু জানেন, তাহলে ব্রজবাসীর জন্য কি করা উচিত উদ্ধবকে কেন জিজ্ঞাসা করলেন? প্রশ্ন হচ্ছে সর্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের জন্য কি করা উচিত উদ্ধবকে কেন জিজ্ঞাসা করেছিলেন? প্রশ্নটা নিতে পেরেছেন? সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের জন্য কি করা কর্তব্য, তা উদ্ধবের কাছে জিজ্ঞাসা করলেন কেন? উত্তর, শ্রী ভগবান জানেন, লেখেন উত্তর লেখেন, শ্রী ভগবান জানেন, কৃষ্ণবাবু লিখছেন, ক্যামেরা নাড়াচ্ছেন কেন? হ্যাঁ, শ্রী ভগবান জানেন মন্ত্রী প্রবর উদ্ধবের দ্বারাই, মন্ত্রী প্রবর উদ্ধবের যুক্তিপূর্ণ বাক্য, মন্ত্রী প্রবর উদ্ধবের যুক্তিপূর্ণ বাক্য শ্রবণ করিয়াই ব্রজে গমন করা কর্তব্য। মন্ত্রী প্রবর শ্রী উদ্ধবের যুক্তিপূর্ণ বাক্য শ্রবণ করিয়াই ব্রজে গমন করা কর্তব্য, কমা, তা হইলে কি হবে? তা হইলে এখানে আর কেউ কোনো প্রকারে, তাহলে এখানে আর কেউ, তাহলে এখানে আর কেউ কোনো প্রকারে আমাকে নিবারণ করিতে সমর্থ হইবে না। আমাকে জায়গায় লিখবেন ভগবানকে, কৃষ্ণকে নিবারণ, শ্রীকৃষ্ণকে নিবারণ করতে কেউ সমর্থ হইবে না। এইটুক চালাকি কৃষ্ণ করলেন এখানে। তাই উদ্ধবের কাছে জিজ্ঞাসা করলেন আমার ব্রজবাসী জনের প্রতি তার কর্তব্য কি? শ্রীমৎ উদ্ধব উবাচ, উদ্ধব বললেন, নারাজ রাজেশ্বর অবি বিভূতি নদীবস্তু নিচতে ভগত না কাময়ন্ত অনদপিহ কিঞ্চিত পুত্র চ প্রাপ্য মৃতে ভগবান। যোদ্ধা বলিলেন, ব্রজবাসীগণ কেবল আপনাকেই চাহেন। এটা কি কৃষ্ণ জানেন না ব্রজবাসীরা কি চায়? আমরা তো জেনে গেছি, কি আমরা তো জানি কৃষ্ণ ব্রজবাসীরা কি চায়, রাধারানী কি চায়, জানি না আমরা? শেখর, হরে কৃষ্ণ, শেখর নাই মোবাইলের পাশে? শেখর মন্ডল নাম হয়েছে, দীক্ষার নাম লিখতে হবে ওখানে। অনেকগুলো নাম এতক্ষণ আমরা মুখস্থ করে ফেলেছি। পালিনী মাতাজি আছে, বলদেব প্রসাদ, হ্যাঁ, দীনদয়াল শ্যাম দাস,
মন্ত্র শ্যাম দাস, শ্যাম সুপ্রসাদ দাস, সব একই রকম নাম অনেকগুলো পেয়ে গেছি আমরা। তো উদ্ধব জানে যে ভগবান শ্রীকৃষ্ণের অবগত আছেন ব্রজবাসীরা কি চায়, তারপরেও যেহেতু উদ্ধব তো ভগবানের মনোভাব বোঝেন, উদ্ধব যদি ভগবানের মনোভাব নাই বুঝে থাকে তার সেক্রেটারি বা মন্ত্রী হতে পারত না। কিন্তু ভগবান কি জিজ্ঞাসা করছেন এটা কিন্তু বুঝতে পেরেই কৃষ্ণ জানে, তারপরেও উদ্ধব বলছেন ব্রজবাসীগণ কেবল আপনাকেই চাহেন। কৃষ্ণ জানে, উদ্ধব জানে, আমরাও তো জানি রাধারানী অষ্টসখী যশোদা কি চায়। তারা রাজেশ্বরত্ব কি, বিভূতি সকল কি, স্বর্গীয় সম্পদ কি, ইহলোকের সম্পদ আদি অন্য কোনো বস্তুই প্রাপ্ত হইতে ইচ্ছা করেন না। তারা রাজেশ্বরত্ব অর্থাৎ রাজা হতে চায় না, সকল বিভূতি সকল তারা চায় না, স্বর্গের সম্পদও তারা চায় না। হ্যাঁ, ইহলোকে মানে এই মর্তলোকে যত সম্পদ আছে এই সম্পদ সহ অন্য কোনো বস্তু তারা আপনার কাছে প্রত্যাশা করে না। তারা কি প্রত্যাশা করে? আপনাকেই প্রত্যাশা করে, আপনাকে চায়, আপনাকে দর্শন করতে চায়, আপনার সঙ্গ সুখ লাভ করতে চায়। যে সঙ্গ সুখ এখন দ্বারকা নগরীতে নারদ মুনি, আপনারা 16,108 জন পত্নী, উগ্রসেনের পত্নী পদ্মাবতী, যশোদা, রোহিণী, সকল মাতারা, মন্ত্রী, পার্ষদ, আমলা, কৃষ্ণের পুত্র পৌত্র সবাই যার সঙ্গ সুখ উপভোগ করছেন, সেই সঙ্গ সুখ ব্রজবাসীরা চায়, অন্য কিছু চায় না। অবধান প্রসাদত্র ক্রিয়া ক্রিয়তম জ্ঞাপয়ামি যৎ পশ্চাৎ বিচার্য কর্তব্যম স্বয়ং এব যতোচিতম পূর্বম নন্দস্য সংগাত্তা ভবতা প্রেষিতানিতে ভূষণাদি নির্দিষ্ট চর্মি অত মগ্নাগম উধৌ। আমি যাহা নিবেদন করিতেছি তা অবধাবন করুন ও শ্রবণের পর স্বয়ং বিচার করিয়া তাহা কর্তব্য বিবেচনা করেন তাই করিবেন। অর্থাৎ আমি যে আপনাকে বলবো সেগুলো আপনি আগে মন দিয়ে শ্রবণ করুন, তারপর আপনার বিচারে যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন। উদ্ধব বলছেন একজন মন্ত্রী হিসেবে রাজাকে যেভাবে বলতে হয়। তা কি বলছেন উদ্ধব? আমি পূর্বে শ্রী নন্দরাজের সহিত যে সকল বসুন আদি প্রেরণ করিয়াছিলেন, আপনি পূর্বে শ্রী নন্দরাজের সহিত যে সকল বসুন আদি প্রেরণ করেছিলেন, ব্রজবাসীগণ তাহা দেখিয়া শোক সাগরে নিমগ্ন হইয়া পরস্পরে বলিয়াছিলেন। অর্থাৎ উদ্ধব যখন মথুরাতে ছিল কৃষ্ণ, তখন কৃষ্ণ অন্তর্যামী ব্রজবাসীদের মনোভাব, তাদের মনোপীড়া, তাদের দুঃখ, তাদের দুর্দশা উপলব্ধি করতে পেরে নিজে আসেননি, কিন্তু উদ্ধবকে পাঠিয়েছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য এবং ব্রজবাসীদের অবস্থা সরজমিনে তদন্ত করবার জন্য, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য। সেই সময় একটা রাজা, মথুরার রাজা উগ্রসেন, তার রাজা আছে কৃষ্ণ। কৃষ্ণ আর এক রাজার কাছে, এক রাজা আর এক রাজার কাছে দুধ পাঠাচ্ছে, দুধ তাহলে খালি হাতে পাঠাতে পারে? কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী যেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে কোনো গিফট পাঠায়, ইলিশ মাছ পাঠায় দুর্গাপূজার সময়, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কাছে ইলিশ মাছ পাঠায়, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দিল্লির প্রধানমন্ত্রীর কাছে আম পাঠায়, এরকম আছে না? এরা তো রেওয়াজ এখন থেকে চালু হয়নি, কৃষ্ণের সময় থেকে চালু ছিল। তাই কৃষ্ণ উপহার পাঠিয়েছিলেন অনেক কিছু, সে উপহার পেয়ে ব্রজবাসীরা আনন্দিত হননি, কিন্তু এটা বড় শিক্ষা ছিল।
কৃষ্ণের উপহার দেখে বরং ব্রজবাসীরা কি করেছিলেন, তারা অনেক শোক সাগরে ভেসেছিলেন। ওই উপহারটা কৃষ্ণ মনে করেছিলেন, তারা সবকিছুকে কৃষ্ণ দেখতেন। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্মরে, অর্থাৎ যেদিকে তারা যেটা দর্শন করে সেটাকে কৃষ্ণ মনে করে। দেখেননি রাধারানী যাচ্ছিলেন মত্তি, দেহত্যাগ করতে যাচ্ছিলেন যমুনায় সতীনের কাছে, কিন্তু তমাল বৃক্ষ দর্শন করে কৃষ্ণ মনে করে দাঁড়িয়ে গেলেন। সেদিন দেখছিলাম আমি, খুলনা থেকে কিছু ভক্ত মেয়েরা গিয়েছিলেন আমাদের রামশেরা ধামে, হ্যাঁ, কাকলি সহ কিছু মেয়েরা গিয়েছিল। আমি, তোমরা না ইনফরমেশন দিয়ে চলে আসলে হঠাৎ করে কাছে, প্রভু হঠাৎ মনে হলো যে মদন মোহনকে দর্শন করতে হবে। তাই 8 জন আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে একই রকম শাড়ি পরে এসছে, ওরা একই রকম হলুদ বাসন্তী রঙের শাড়ি পরে এসেছিল, এসে মন্দিরে উপস্থিত 8 জন। এসে তারা নেচে গিয়ে, এরা আপনারা জানবেন, মানে ওরাই কিন্তু পিঠে তৈরি করে দিয়ে গেছিল, ওই যে এই এরকম করা পিঠা, তো সুশি পিঠা না কি যেন বলে ওইটা। তো ওরা বলছে প্রভু শিগগিরই চালের গুঁড়ো নিয়ে আসেন, আমরা এটা তৈরি করে দিয়ে তবে চলে যাবো আজকে। ওরা 7-8 জনে ওটা তৈরি করেছিল, আমাদের মন্দিরের কিছু ভক্তরা ছিল, ওরাই দেখেছিলাম। আসলে কাকলি খুব ভালো ভক্ত, তো ব্রহ্মচারী ব্রত নিয়েছে, বিয়ে করবে না, সারাদিন মন্দিরে সেবা করে, মাস্টার ডিগ্রি পাস, আর বাপ মারও সম্পদ কম নয়। তো দেখছিলাম যে এই মেয়েগুলো কিভাবে তমাল বৃক্ষকে আলিঙ্গন করছিল। আমাদের মন্দিরে একটা তমাল বৃক্ষ আছে না, এই তমাল বৃক্ষকে আলিঙ্গন যখন করছিলেন, তখন আমার মনে পড়ে যাচ্ছিল যে রাধারানী ঠিক এইভাবে তমাল বৃক্ষ কালো, তাই কৃষ্ণ মনে করে তাকে আলিঙ্গন করতেন, তার সঙ্গে কথা বলতে তাকে গালিগালাজ করতেন। তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করে গালিগালাজ করতেন। তমাল বৃক্ষ কেন, আপনারা তো দেখেছেন, একটা কালো ভ্রমর আসতে পারে না, ফুলের পরে গুনগুন করতে পারে না, ভ্রমরের কাজ কি ফুলে ফুলে ঘুরে বেড়ানো না, সেটাকেও রাধারানী কৃষ্ণ মনে করেছেন। এই যে লম্পট কৃষ্ণ দেখেছো, এই কালো লম্পট প্রতারক কৃষ্ণ এই যে ভ্রমর হয়ে আমার কাছে এসেছেন, আমাকে প্রবোধ দেওয়ার জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি মিষ্টি সুরে গান করছেন। তোমার গানে আমি ভুলবো মনে করেছো? হে প্রতারক, তুমি দূর হয়ে যাও, এই ব্রজবাসীদের প্রতি তোমার কোন রকম দায় দায়িত্ব নেই, তাদের ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে নেই। তুমি মথুরায় যাও, গিয়ে ওই সমস্ত যুবতী বয়স্ক রমণীদের সঙ্গ সুখ অধর অমৃত আস্বাদন করো। এইভাবে কঠোর বাক্য দ্বারা ভ্রমরকে গালিগালাজ করছে রাধারানী। এইরকম ভাব, এটা হচ্ছে ভাব স্তরের, অনুরাগ, রাগ অনুরাগের স্তরের, প্রেম স্তরের। না না লাইভ ক্লাস এই যে ভাব, একটা ভ্রমর দেখে কৃষ্ণ মনে করে উত্তেজিত হয়ে গালিগালাজ করা, কঠোর বাক্য প্রয়োগ দ্বারা তাকে ভর্ৎসনা করা, 60 জন জয়েনিং আছে। এই ভাব কখন হয় উপলব্ধি করতে হবে। এই যে এইভাবে ভাবিত রাধারানীর জন্য 1 মণ সোনা যদি পাঠানো হয়, 3 মণ যদি রত্ন পাঠানো হয়, রাধারানী খুশি হবে তো? মন্ত্রশ্যাম প্রভু না প্রভু, কিন্তু আমার অত লাগবে না, আমার মোটামুটি 100 ভরি 1 কোটি এরকম যদি কেউ অফার করে আমি খুশি হয়ে যাব। এক পাশে কৃষ্ণ থাকবে, এক পাশে 100 ভরি সোনা আর 1 কোটি টাকা থাকবে, আমি এই পাঁচটাই ধরবো। আমার যেদিন ছুটি থাকবে ওদিন কোনোদিন বন্ধ থাকে না। এজন্য কৃষ্ণকে ভালোবাসতে শিখতে হবে। শুক্রবারে বন্ধ আছে, কিন্তু আমি শুক্রবারের ছুটিটা নিয়েছি সোমবার। কৃষ্ণের প্রতি আসক্তি জন্মাতে হবে, এই 4র্থ শ্রেণীর থেকে পাস করতে হবে। আমিও যদি রাধারানীর মতন এরকম ভাবে ভাবিত হতাম, তাহলে তো আমি ক্লাস 4 এর ছাত্র থাকতাম না, তাই না? আমরা ক্লাস 9, 8, 9 উঠে যেতাম।
এটা 8-9 স্তরের কথাবার্তা। ভক্তির ক্লাস 8-9 এর কথাবার্তা চলছে এখন। যে স্তরে যেতে গেলে রাধারানী অষ্টসখীদের মতন, নরোত্তম দাস ঠাকুরের মতন স্তরের ভক্ত হতে হবে। প্রভু একটা আছে আমার কাছে। এজন্য আমার মতো যদি কেউ আপনার ক্লাস 4 এর ছাত্র ছাত্রী হয়ে থাকেন, দুর্বার গতিতে চেষ্টা করুন, আপ্রাণ চেষ্টা করুন, যেভাবে হোক এই ক্লাস 4 পাস করতে হবে। আমার আদৌ সম্ভাবনা নেই, যতদিন পারি ক্লাস 4 এ পড়তে থাকি, কিন্তু আপনারা চাইলে পারবেন, আমি জানি। আপনি না পারলে প্রভু আমরা কি পারবো? আমরা না না, আমার বাবা হোমিওপ্যাথি ডাক্তার, আমি এমবিবিএস ডাক্তার হতে পারি না? প্রাইমারি মাস্টারের ছেলে এমবিবিএস ডাক্তার হচ্ছে না, ভার্সিটির প্রভাষক প্রফেসর হচ্ছে না? ওরকম ওরকম ভেঙে পড়া যাবে না। দুর্বার গতি থাকতে হবে মনের ভিতরে, আর হচ্ছে প্রয়াস থাকতে, প্রয়াস। আশা করতে দোষ কিসের? টার্গেট প্ল্যান করতে দোষ কিসের? এনজিওতে চাকরি করেন, বোঝেন না? ডিসেম্বর মাসে যখন বসেরা টার্গেট প্ল্যান করে দিয়েছে যে আপনি 26 সালে 23 কোটি টাকা লোন দেবেন, হ্যাঁ, 4 কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করবেন, 2 কোটি টাকা ওডি আদায় করবেন, আর 400 নতুন সদস্য বাড়াবেন, এরকম টার্গেট দিয়েছেন, আপনি না করতে পেরেছেন? জি ভাই, করে দেবো ইনশাআল্লাহ, নাকি? মানে এটা হচ্ছে এনজিওর ভাষা। জি ভাই বা হ্যাঁ দাদা, হয়ে যাবে, করে দেবো স্যার, পারবো। না বলতে পারবেন? না বলার কোনো লাইন নেই প্রভু, হ্যাঁ বলতে হবে, না পারলেও হ্যাঁ, পারলেও হ্যাঁ। আমি যখন মোংলার পোর্টের এরিয়া ম্যানেজার ছিলাম, মোংলার পোর্ট থেকে নদী পার হয়ে বাগেরহাট সদরে আসতে গেলে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যেত। আমার বস ফোন দিয়ে বলতো, আরএম, যে আপনি আধা ঘন্টার মধ্যে বাগেরহাটে আসবেন আরএম অফিসে। আমি জানি তো 1.5 ঘন্টা লাগবে, তো আমি বললাম জি ভাই, এসে যাব। আর বাকিটা বললাম না। ব্রাকের ভাষা অনেক খারাপ ছিল, যে ব্রাকে যে যত কিস্তি দিতে পারে, খারাপ আচরণ করতে পারে, কর্মীদের উল্টো করে ঝোলাই পিটাতে পারে, সে বড় জাদ্রেল আরএম বা এরিয়া ম্যানেজার বা ম্যানেজার। ভিন্ন প্রসঙ্গে যাওয়ার জন্য দুঃখিত, তবে যেটা বলছিলাম, টার্গেট থাকতে হবে। অ্যাচিভমেন্ট, আপনার যদি নিষ্ঠা থাকে, আন্তরিকতা থাকে, লক্ষ্য যদি অটুট থাকে, অ্যাচিভমেন্ট আজ হলেও হবে, এই জীবনে হলেও হবে, পরের জীবনে হলেও হবে। আপনি তো স্ট্রাকচারে আছেন, আপনার কর্ম তো চলমান, সমাপ্ত কোনো না কোনো জীবনে হবে, এই আশা থাকতে হবে। আমার ছোট ছেলে ওই যে কি একটা রাগ গাচ্ছে, তো আমার মন ওদিকে চলে যাচ্ছে, এত ভালো লাগে রাগ যখন গায়। শিবের উপরে একটা রাগ ছিল কালকে, শিব চতুর্দশের দিন। এই রাগ শুনলে না মন ভরে যায়। এই যে ভৈরব রাগ বা আগমন রাগে আরণ রাগ, কি যেন রাগটার নাম দেখলাম, ওই রাগ করতেছে, তো মনটা ওদিকে চলে যাচ্ছে বারবার। রাগ হচ্ছে আসলে হৃদয়কে ছুঁয়ে যায়। রাগ মানে তো বুঝতে পারছেন, রাগ অনুরাগ, ওই রাগ। হ্যাঁ, আমরা দেখলাম যে উদ্ধবের কাছে যে পরামর্শ চাইলেন, উদ্ধব পরামর্শ দিতে শুরু করেছেন। উদ্ধব জানতেন যে পরামর্শ আমাকে দেওয়া মানে আমাকে আমাদের নাটকের স্ক্রিপ্ট লেখা আছে, সেই অনুযায়ী বলতে হচ্ছে। যেমন যখন মহাপ্রভু যখন কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করতে গিয়েছিলেন, মনে আছে আপনাদের? কাটোয়াতে ভারতী, তাই না? কি ভারতী নাম ছিল সন্ন্যাস গুরুর? হরে কৃষ্ণ প্রভু, কেশব ভারতী
কেশব ভারতী। ভারতী কিন্তু একটা উপাধি, গোস্বামী একটা উপাধি, মহারাজ একটা উপাধি, বাবাজি একটা উপাধি। এরকম কয়টা উপাধি আছে কেউ বলতে পারবেন? কয়টা উপাধি আছে? আমি বলেছি কিন্তু আপনাদের এর আগে ক্লাসে, কোনো না কোনো ক্লাসে, এরকম কতগুলো উপাধি আছে জানেন? হরে কৃষ্ণ। তোমার 108 না? 108। হ্যাঁ গায়ত্রী বলো। ওই তো 108 কিনা বলছিলাম। 108। গায়ত্রী শুক্রবারে ধামে এসে আশ্রিত হয়ে যাবে। তোমার আশ্রিত হওয়া দরকার এবং ডিসেবল কোর্স করতে হবে। ডিসেবল কোর্স করা আছে? হ্যাঁ, করা আছে। ও, আশ্রিত ফর্ম পূরণ করা আছে? হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষাও দেওয়া হয়েছিল ওই সময়। ও, খাতা কোথায়? সাতক্ষীরা মন্দিরে। খাতা কালেকশন করবা না নতুন করে পরীক্ষা দেবা? দেখি কালেকশন করা যায় নাকি। আচ্ছা ঠিক আছে, দেখো, যোগাযোগ রেখো। আর যারা ডিসেবল কোর্স করতে চান আমার কাছে নামটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, গ্রুপে। কৃষ্ণ প্রভু, একটু কথা বললাম ক্লাসে। আচ্ছা, এটা আমরা পরে আপনার আলোচনা করবো পরে শেষে, হ্যাঁ? অবধান প্রসাদত্র, অর্থাৎ তবে আমি যা নিবেদন করেছি আপনি অবধান করুন, এটা আমরা হয়ে গেল। আর আপনি পূর্বে যে সমস্ত উপঢৌকন পাঠিয়েছিলেন আমাকে দিয়ে, এটা দেখে ব্রজবাসীরা খুশি না হয়ে শোক সাগরে ভেসেছিল। ও কি মহৎ কষ্ট, কি মহৎ কষ্ট, তাদের সেই কষ্ট সহ্য করা যায় না। শ্রীকৃষ্ণ সম্প্রতি আমাদিগকে এই সকল সামগ্রীর অভিলাষী এবং এইরূপ প্রসাদ যোগে বিবেচনা করিয়াছেন। অতএব আমাদের জীবনে ধিক, প্রাণ এখনো বহির্গত না হইয়া কণ্ঠে অবস্থান করিতেছে, ইহাকে ধিক। যারা শ্রীকৃষ্ণের ত্যাগ করিয়া, যাহারা শ্রীকৃষ্ণকে ত্যাগ করিয়া এই সকল বসন ভূষণ আদি উপর আনয়ন করিয়াছেন, সে নন্দাদি গোপগণকেও ধিক ধিক ধিক। ধিক্কার দিচ্ছে কাকে? কেন আমার মৃত্যু হলো না? কেন প্রাণবায়ু গলার কাছে আটকে আছে কণ্ঠে? ধিক এই প্রাণবায়ুকে, কেন তুমি বেরিয়ে যাচ্ছ না? এই দেহে কেন অবস্থান করছো? চিন্তা করা যায়? কোন স্তরের চিন্তা এটা? বলছে আমি কি এই সমস্ত উপঢৌকনের যোগ্য মনে করেছেন কৃষ্ণ আমাকে? আমাকে সোনা দানা, এই সমস্ত গজমতি হার, এই কৌস্তব মুনি, এই সমস্ত উপহারের উপযুক্ত আমাদের মনে করেছেন? আমাদের এরকে মৃত্যু হলো না কেন? এইরূপ আমাদের মনে করলো কৃষ্ণ। এই জীবনকে ধিক্কার জানাই। প্রাণ এখনো বহির্গত হইয়া, প্রাণ বায়ু এখনো ভিতর থেকে না বেরিয়ে কণ্ঠে অবস্থান করিতেছে। কণ্ঠে এখানে আসে, একটুখানি পরে বেরিয়ে যাবে। এই জন্য প্রাণ বায়ুকে ধিক্কার, ধিক্কার জানায় প্রাণ বায়ুকে। যারা শ্রীকৃষ্ণকে ত্যাগ করিয়া এই সকল বসন ভূষণ আদি উপহার আনয়ন করেছেন, মানে কৃষ্ণকে না নিয়ে এসে রাধা রানীর জন্য শাড়ি, চুড়ি, ঘাগরা, অষ্টসখীদের জন্য বালা এরম নিয়ে এসেছে না, কৃষ্ণকে না নিয়ে এসে এসব নিয়ে আসছেন যে গোপগণ নন্দ, তাদেরকে ধিক ধিক ধিক, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমাদের কৃষ্ণ লাগবে, কৃষ্ণ, এইসব কিছু চাই না। কৃষ্ণ না এসে আমাদেরকে উপঢৌকন দিচ্ছেন, উপহার দিচ্ছেন, এরা কেমন মৃত্যু হলো না কেন আমাদের? এই জীবনকে ধিক্কার। এই প্রাণবায়ু এখানে বেঁধে আছে গলায়, প্রাণবায়ুকে ধিক্কার। নন্দ মহারাজকে ধিক্কার, অন্য গোপগণকে ধিক্কার জানাই।
কেন কৃষ্ণকে না নিয়ে এসে বুড়োকে নিয়ে এসেছে? দেখছেন মনোভাবটা কেমন হওয়া উচিত? যে এদের এদের যদি ম্যানেজমেন্ট করতে দেওয়া হয়, এরা কি টাকা চুরি করবে? কৃষ্ণের প্রতি তাদের এরকম ভালোবাসা, তারা কি টাকা চুরি করবে? তারা কি হিসাব গরমিল করবে? কিন্তু আমরা করি কেন? প্রায় আমাদের নামে নোটিশ আসে কেন? বিচার বসাতে হয় কেন? ওইভাবে ওই রকম মনোভাব, ওই ভাব স্তরে যাওয়াটা যাদের পক্ষে সম্ভব তাদের জন্য আর কোনো বিচার বসাতে হয় না। আপনার মাতা, উদ্ধব বলছেন কৃষ্ণকে আপনার মাতা শ্রী যশোদার সহিত ব্রজবাসীগণ আপনার ব্রজে আগমনের আশা পরিত্যাগ পূর্বক মৃত প্রায় হইয়া মহা অনশন ব্রত আরম্ভ করিয়াছেন। হায় ভগবান! কৃষ্ণকে দর্শন করতে না পেরে দ্বারকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সবাই মিলে, কৃষ্ণকে দর্শন করবেন, কিন্তু সেও আশা পরিত্যাগ করে তারা অনশন ব্রত পালন করছেন, মৃত প্রায় হয়ে গেছেন। অনশন ব্রত বোঝেন তো সবাই? জল পানাহার কিছু স্পর্শ করা যাবে না, উপবাস করে দেহ ত্যাগ করা, যতক্ষণ না দাবি আদায় হবে। আর আমাদের তথাকথিত নেতারা, নেত্রীরা অনশন করে সরকারের পদত্যাগের জন্য বা কোনো কিছু একটা দাবি আদায়ের জন্য, কিন্তু তারা গোপনে যেয়ে হোটেলেতে কায়দার মতো সাটায় আসে, এসে আবার হাতে সেলাইন লাগায় শুয়ে থাকে। আর সাংবাদিকরা দেখে যে উনি অসুস্থ হয়ে পড়েছেন, অনশন করছেন, হাতে সেলাইন পরানো হয়েছে, কিন্তু ওরা পালাক্রমে যে হোটেলে খেয়ে আসে। আমিও এ কাজ করেছি ছাত্রলীগ করার সময়, ছাত্র জীবনে অনশন করতাম রাজারহাটের রাস্তা ব্লক করে দিয়ে, যশোর, কিন্তু কেউ না খেয়ে থাকতাম না, গোপনে গোপনে সব খাওয়া হয়ে যেত, কিন্তু সবাই জানে আমরা অনশন করছি। এখন কিন্তু অনশন আর সেই দেবকী মাতা ব্রজবাসীদের অনশন এক মেলে না। তারা জল পানাহার কোনো কিছু স্পর্শ করছে না, তাদের চুলে মাকড়সার বাসা হয়ে গেছে এবং তারা মৃত প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই উদ্ধব এই সন্দেশ কৃষ্ণকে পৌঁছে দিলেন। এখন যদিও তুমি অন্তর্যামী সব জানো বোঝো, তারপরেও আমি বলছি যে নন্দ মাতার সহিত ব্রজবাসীগণ আপনি যে ব্রজে যাবেন এই আশা তারা ছেড়ে দিয়েছেন, যার হয়তো কৃষ্ণ আসবে না। কৃষ্ণ যেহেতু ব্রজে আর আসবে না, তার দর্শন আর পাবো না, তার সঙ্গ সুখ লাভ করতে পারবো না, তাহলে এই দেহ রেখে কি লাভ? ধিক্কার জানাই এই দেহকে, এই জীবনকে ধিক্কার, এই প্রাণবায়ুকে ধিক্কার। তাই অনশন করে তারা জীবন লীলা সাঙ্গ করে করতে চাচ্ছেন, তারা এখন মৃত প্রায় হয়ে পড়ে আছেন। আমি বলতে চাচ্ছিলাম 108 বলতে কি বোঝায়? 108 বলে না, 108, হ্যাঁ 108 সিসি জগন্নাথ দাস বাবাজি মহারাজ এরকম বলে না? দেখবেন বৃন্দাবনে সমস্ত গোস্বামীদের নামের আগে 108 লাগায়, খেয়াল করেছেন কখনো? সহজিয়ারা দেখবেন বলে আমার গুরুদেবের নাম 108 শ্রী শ্রী অমুক মহারাজ বলে, কিন্তু 108 কি এটা ওরা বলতে পারে না। আপনাদের অবগতির জন্য জানাই, 108 হচ্ছে সন্ন্যাসীদের উপাধি, তার মধ্যে একটা উপাধি হচ্ছে ভারতী, পুরীপাদ, পুরী একটা উপাধি, যেমন ঈশ্বরপুরী, মাধবেন্দ্র পুরী। ভারতী খুব একটা উচ্চ মানের উপাধি নয়। এবার স্কেল আছে সন্ন্যাসীদের, হচ্ছে ওই 108টার উপাধি, এরকম অনেক উপাধি আছে, আমি সব জানি না। তবে এতটুকু জেনে রাখা উচিত 108 বলতে কি বোঝায়, অনেকেই জানে না। দেখবেন বৃন্দাবন বা বিভিন্ন বাবাজিরা আসলে ব্যানারে লেখে থাকে 108 তিন কোড়ি স্বামী মহারাজ। ঠিক আছে?
এইখান থেকে যশোদা মায়ের কাছে কি শিক্ষা গ্রহণ করলাম? কৃষ্ণ আর ব্রজে আসবে না, ব্রজে আসা আগমনের আশা পরিত্যাগ পূর্বক মৃতপ্রায় হইয়া মহা অনশন ব্রত আরম্ভ করিয়া আছেন। এই মহা অনশন ব্রত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? অতএব উক্ত হেতু ব্রজবাসীগণ আপনার ব্রজ আগমন আশা পরিত্যাগ পূর্বক মৃততুল্য হয়ে আপনার মাতা শ্রী যশোদা আদি সহিত মহৎ অনশন অর্থাৎ জল বর্জন আদি রূপ মহারস মরণান্ত অনশন ব্রত আরম্ভ করিয়াছেন। আমৃত্যু মৃত্যু না পর্যন্ত তার অনশন করবে। অতএব এই প্রকারের সেই ব্রজবাসীগণ আপনার ব্যতীত আপনার অন্য কোনো প্রসাদ আদি বাঞ্ছা করে না। এই সমস্ত অনশনরত ব্রজবাসীগণ আপনার কিছু উপঢৌকন তারা প্রত্যাশা করে না। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? যশোদা আদি অন্যান্য গোপগণের এই অনশন ব্রত থেকে আমরা কি শিক্ষা পাই? কে বলবেন? অঞ্জনা মাতাজি বলতে পারবেন? অঞ্জনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রশ্নটা আর একবার করেন। এই যে কৃষ্ণকে আমি পাবো না দর্শন করতে, আর কৃষ্ণের যে আমার বৃন্দাবনে আর আসবে না এই আশা পরিত্যাগ করে যশোদা আদি অন্যান্য ব্রজবাসীগণ কৃষ্ণের আগমন আশা পরিত্যাগ পূর্বক মৃত্যুপ্রায় হইয়া অনশন ব্রত আরম্ভ করিয়াছে। ব্রত থেকে আসবেন না মানে তার শূন্যতা উনি সহ্য করতে পারছেন না, তাই? হ্যাঁ, আর আশা নেই কৃষ্ণ আসবে, তাহলে বেঁচে থেকে কি লাভ? এসে অনশন লাভ? করে দেহ। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষাটা হচ্ছে আমরা তো এরকম অনশন করতে পারবো না, তাহলে 15 দিন পর পর একটা অনশন করতে পারি কৃষ্ণের জন্য, পারি কিনা? প্রতিদিন না, পারি। একটা না, না আমৃত্যু না, 15 দিন পর একটা অনশনের দিন আছে না? আছে। কি বলে তাকে? একাদশী। একাদশী। একাদশী, ইয়েস। একাদশী। হ্যাঁ, এই একাদশী দিন আমাদের খাবার বাহার বাড়ে ইসকনের ভক্তদের। হ্যাঁ, আমার মনে হয় ওই দিন আমার সবচেয়ে বেশি খাওয়া হয়। তাহলে বোঝেন আমার অবস্থাটা, বুঝে দেখেছেন কোথায় কৃষ্ণ আসবে না এই কৃষ্ণের আশা পরিত্যাগ করে মা যশোদা অন্যান্য ব্রজবাসীগণ মহা অনশন করছে, জল স্পর্শ পর্যন্ত করছেন না। হ্যাঁ, জল বর্জন আদি রূপ মরণান্ত অনশন করছেন। মরণান্ত মানে কি? মরণ না হওয়া পর্যন্ত তারা অনশন করে যাবেন, কারণ কৃষ্ণকে তারা দর্শন করতে পারবেন না বা কৃষ্ণ আসবেন না, আর কৃষ্ণ যে আসবেন এই আশা ত্যাগ করে দিয়েছেন। আমাদের সেই অনুভূতি তো নেই। একাদশী করার উদ্দেশ্য মনে করি শরীর ভালো থাকবে এই মনে করি একাদশী করি, কিন্তু আসলে কি তাই? না, একাদশী করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান করা, ভগবানের নৈকট্য লাভ করা, তার একাদশীর উপবাস মানে নিকটে বাস করা, বাসনা করা। অথচ ওই দিন সাগর ফ্রাই, হ্যাঁ, সাগর চপ পকোড়া, সাগর পায়েস, কি সেদিন আমাদের শঙ্করী মাতাজির মেয়ে শ্রদ্ধা বলছিল কি ফ্রেঞ্চ ফ্রাইস না কি যেন, আলু ভাজিকে বলছিল ফ্রেঞ্চ ফ্রাইস না কি যেন। প্রভু আমি খেয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে নিয়েছি। এরা আছে বাদাম ভাজা, ফল মূল, দুধ, এসব যখন সামনে আসে তখন কি কম খাওয়া হয়? হ্যাঁ, অনুকল্প খাওয়া হয়, বিকল্প হিসেবে অল্প করে খাওয়া হয়। আমি তো আকণ্ঠ খাই, ওই দিন যেন বেশি খাই। তাহলে আমরা কি অনশন করছি তো নাকি একাদশীর দিন? কি মনে হয়? হ্যাঁ, প্রভু যারা যেটুকু পারি চেষ্টা করি। না, তাহলে আমরা আমরা কি যশোদা মায়ের অনুসরণ করতে পারি না? যশোদা মাকে, যারা গোপালের মা সেজে বসে আছেন, গোপালের মা, গোপাল সেবা যারা করেন, তারা গোপাল আপনার গৃহে আসছে না, আপনাকে দর্শন দিচ্ছে না, আর মনে দেব না, এরকম যদি মনে হয় তখন আপনি কি এরকম জীবনান্ত অনশন করবেন?
যশোদা মায়ের মতন? আপনি যশোদা মার সেজেছেন, গোপালের মাকে যশোদা না? হ্যাঁ আপনি যারা যারা গোপাল সেবা করছেন তারা যশোদা কিনা? তাহলে আমরা কেমন যশোদা, আপনারা কেমন যশোদা, আর ব্রজবাসীদের নন্দপত্নী কেমন যশোদা? পার্থক্য আছে না নেই? আছে। আমরা হচ্ছে নকল যশোদা, আমরা হচ্ছে সাজা যশোদা, কিন্তু অরিজিনাল যশোদা মা কৃষ্ণকে আর পাবে না এই চিন্তা করে মৃত্যুকে কিভাবে আলিঙ্গন করছেন, অনশন, হ্যাঁ, জীবনান্ত অনশন করছেন। এ থেকে প্রতীয়মান হয় যে এরকম নকল যশোদা মা সাজার থেকে কি করা উচিত জানেন? বিধি মার্গের ভক্তি করা উচিত। এটা হচ্ছে আবেগ, আগে চলে গেছে অনেক সময়। এটা কখনো ভাব নয়। আরে যশোদা মা চরিত্রে অভিনয় করতে গেলে, যশোদা মায়ের মতো হতে গেলে যশোদা মাকে গুরু হিসেবে ও গ্রহণ তো আগে করতে চলে হবে। গেছে, করেছেন মুখের কেউ? জন্য আগে চলে গেছে। যে আমিও যশোদা হতে চাই, আমিও গোপালের মা হতে চাই, গোপাল সেবা করতে চাই, ওই সময় চলে গেছে। তাহলে আপনাকে যশোদা মা হতে হবে গোপাল সেবা করতে গেলে। আর যশোদা মা হতে গেলে আপনার যশোদার কাছ থেকে ট্রেনিং নিয়ে আসতে হবে। কৃষ্ণের বিরহ অনুভব হয় আপনার মধ্যে? আমার মধ্যে হয় যে কৃষ্ণ গোপাল সকালে তখন একটা নকল দানা দিয়ে এসেছি, না জানি গোপালের গলা শুকিয়ে গেছে, না জানি কানাই কত কষ্ট পাচ্ছে, তাকে নবনীতা, ক্ষীর, মাখন, দধি, দুগ্ধ, এই গোরস পান করাতে হবে 2 ঘন্টা পর পর। এরকম অনুভূতি হয়? গোপালের মারা বলবেন। নকুল দানা, চিনি, বাতাসা, শক্ত পেয়ারা দিয়ে কি গোপালের সেবা হয়? এজন্য যদি তাই না হয়, আমি যদি এই যশোদা দেবকীর মতন, রোহিণী মাতার মতো না হতে পারি, তাহলে আমার গোপালের মা হওয়ার থেকে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বিধি ভক্তি অনুযায়ী আমার প্রাণকে গোপাল না রাধা কৃষ্ণ? উত্তরা মাতাজি আছেন নাকি? উত্তরা মাতাজি, কোন একজন গোপালের মা বলবেন যে আমাদের প্রাণকে রাধা কৃষ্ণ না গোপাল? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যুগল মানে কি? যুগল কি বলবে বলেন কেউ? যুগল প্রভু দুইজন। দুইজন, কে কে? রাধা কৃষ্ণ। এই জন্য আমাদেরকে আচার্যরা যুগল সেবা করার কথা বলছে। যুগল, রাধা কৃষ্ণের যুগল সেবা করতে হবে। তা বিগ্রহ না। টাকা আছে, বৃন্দাবনে গেছেন, বিগ্রহ সস্তা পাইছেন, কিনে নিয়ে আসলেন, বাড়ি পাতালেন, এরকম নয়। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আমার জীবনে আর কোনো গতি নাই। কি ছাড়া? রাধা কৃষ্ণের যুগল ছাড়া। যেন গোপাল সেবা যারা করছেন তারা একটু সাবধানে করবেন। অন্তত গোপালকে দিনে 12 বার খেতে দিতে হয়। আপনার যদি 4 মাসের, 6 মাসের বা 1 বছরের কোনো শিশু সন্তান বুকে থাকতো, কোলে থাকতো, আপনি কি পারতেন সকালে 2টা নকুল দানা, বিকেলে 2টো বাতাসা, রাত্রে 2টো বড়ই দিতে পারতেন? বাঁচতো গোপাল? আপনার কোলের গোপাল বাঁচতো? তাহলে এই গোপালটা কিভাবে বাঁচাবেন? কি করে যশোদা হবেন? যশোদা তো কানাইকে এক নয়নর হেরি, নয়নর কোণে বলে না, নয়নের কোণের আড়াল হতে দিতেন না যশোদা কৃষ্ণকে। ছানা, মাখন, নবনীতা, দুগ্ধ সবকিছু তার চারিদিকে সাজিয়ে রাখতেন। তাই কৃষ্ণ অন্য গিরে চুরি করে খেতে চলে যেতেন। আর আপনার নকুল দানা, চিনি আর বাতাসা
আর সিজনাল ফুল খাওয়ার জন্য কৃষ্ণ গোপাল আপনার বাড়ি থাকবে না। এজন্য যদি পারেন গোপালের সাথে সাথে রাধা কৃষ্ণের যুগল সেবা করবেন, সেটাই আচার্যরা আমাদেরকে বলছেন। সবার যেন এই বিষয়টা মনে থাকে। শ্রী নন্দরাজ ব্রজে গিয়া কৃত অপরাধ ব্যক্তির ন্যায় দিবসত্রয় কোনো কথাই বলিতে পারেন নাই। নন্দ মহারাজ যখন কৃষ্ণকে এগিয়ে দিতে গিয়েছিলেন কিন্তু অক্রুরের সাথে, জানেন তো আপনারা, অক্রুরের সাথে নন্দ মহারাজও গিয়েছিলেন। কৃষ্ণ যখন মথুরা রাজা হলেন উগ্রসেনের সহিত, তখন নন্দ মহারাজ কিছুদিন সেখান থেকে আবার বৃন্দাবনে ফিরে এসেছিলেন। সেই প্রেক্ষাপট এখানে আলোচনা হচ্ছে। আর নন্দ মহারাজ যখন খালি হাতে ফিরে এসেছিলেন কৃষ্ণকে না নিয়ে এসে, তখন যশোদা মাতা এমন বর্ষনা করেছিলেন, এত সিন ক্রিয়েট করেছিলেন, নন্দ মহারাজ বিস্ময়ে হতবাক হয়ে নিজেকে অপরাধী বলে মনে করেছিলেন। আমার কৃষ্ণ কোথায়, আমার কানাই কোথায়, আমার কানাইকে আনোনি, কানাই কই, তোমার রথে কানাইকে দেখছি না কেন? কিন্তু নন্দ মহারাজ তো রাধারানী যশোদা মায়ের মধ্যে এতটা হতে পারেন না। তিনি রাজা, আর এক রাজার সাথে তাকে সন্ধি করতে হয়। একজন দেশ প্রজাদের কথা চিন্তা করতে হয়, নিজের দুঃখ কষ্ট চেপে রেখে। দেখবেন যে অভিনেতা আপনাকে কৌতুক অভিনয় করে আনন্দ দিচ্ছে না, যে অভিনেতা আপনাকে কৌতুক অভিনয় করে আপনাকে আনন্দ দিচ্ছে, আপনার কি মনে হয় না ওই অভিনেতার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই? যে ডাক্তার আপনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন, সেই ডাক্তারের কোনো রোগ নেই? অবশ্যই আছে। তাই দেখবেন গুরু মহারাজের কি মনে শারীরিক মানসিক কোনো কষ্ট নেই? জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের ফেসবুকে গুরু মহারাজ খালি কীর্তন মেলা করেছেন, আমি তো বিস্ময়ে হতবাক হয়ে গেছি। গুরু মহারাজ গতকালকে কীর্তন মেলায় অংশগ্রহণ করেছেন, আর গুরু মহারাজের কীর্তন শুনে নিত্যানন্দ চোখ দিয়ে জল পড়ছে, একদম ক্যামেরা দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা অবশ্য আমাদের কাছে নতুন কিছু নয়। পঞ্চতত্ত্ব কান্না করছেন, প্রেমাশ্রু বর্ষণ করছেন, এটা আমরা আগেও দর্শন করেছি। চোখ ফেটে ঠাস করে এক ফোঁটা জল পড়ে গেল, এটা আমরা আগেও দর্শন করেছি। কালকেও দেখলাম যে গুরু মহারাজের কীর্তন শ্রবণ করে পঞ্চতত্ত্ব চোখ দিয়ে জল পড়ছে। আমার পেজে কালকে মনে হয় আমি এটাকে শেয়ার করেছিলাম, জানি না হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি কিনা। হরে কৃষ্ণ প্রভু, আমি দেখছি কম্পিউটারে কালকে দেখছি প্রভু। হরে কৃষ্ণ। তাহলে মনে হয় না যে আমাদের গুরু মহারাজের শারীরিক কোনো কষ্ট নেই, তার মানসিক কোনো কষ্ট নেই? মনে হয় প্রভু, অনেক কষ্ট গুরু মহারাজের, কষ্ট। আজ পর্যন্ত দেখেছেন গুরু মহারাজ কখনো তার এই কষ্টের কথা, এই দৈহিক কষ্টের কথা, মানসিক কষ্টের কথা কখনো আপনাদেরকে বলেছেন? না আপনাদের কষ্টের কথা শুধু শোনেন? গুরু মহারাজকে প্রতিদিন শত শত মেলের উত্তর দিতে হয়, কিন্তু নিজের জীবন